আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে অনেক ব্যস্ততা যাচ্ছে কয়েকদিন, যার জন্য এই কোরাসের যেই ভিডিও ক্লাসটা সেটা দিতে একটু লেট হয়ে গেল। তো সবাই মোটামুটি প্র্যাকটিস করতেছেন তো, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, ঠিক আছে? তো আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের আউটপুট, আপনাদের কাজের দক্ষতা তত বাড়বে। সবাই তো প্র্যাকটিস করতেছে না, কিন্তু কয়েকজন দেখলাম প্র্যাকটিস করতেছে, মোটামুটি কাজ দিচ্ছে, আমি দেখতেছি। তো কয়েকজনের কাজ ভালো লাগলো দেখে যে তারা মোটামুটি ভালো লেভেলে আস্তে আস্তে যাচ্ছে। তো যত প্র্যাকটিস করবেন আপনারা তত ভালো আউটপুট আপনারা বের করতে পারবেন। তো আমাদের প্রায় শেষ, আজকে ক্লাসটাই শেষ হয়ে যাবে আমাদের কোর্সের। মেইনলি আমাদের কোর্সের মেইন পার্টগুলো কিন্তু শেষ, একদম লাস্টে যেটা কোরাস ইফেক্ট, এইটা একটু দেখাই দিব। আর আজকে একটা নতুন ট্রিক্স শিখাই দিব, নতুন একটা প্লাগইনের সাথে আপনাদের পরিচয় করাই দিব শেষে। সেই প্লাগইনটার দ্বারা মূলত আপনারা সহজেই জাস্ট প্লাগইনটা ইউজ করেই সুন্দর একটা আপনি হারমোনিক একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন আপনার ভোকালের জন্য। তো হারমোনিক ইফেক্টগুলো কোন নাসিদের কোন কোন ক্ষেত্রে ইউজ হয় সেটাও বলে দেবো ইনশাল্লাহ। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। আমি আমার এফএল স্টুডিওতে চলে আসলাম। আচ্ছা, কোরাস ইফেক্ট দেওয়ার জন্য কয়েকটা স্টেপ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার স্টেপ হচ্ছে একদম আমাদের যেই টেম্পোটা আছে, যেই লাইনে আমাদের কোরাস ইফেক্ট হবে, মূলত একদম 100% ওই লাইনটা আমাদের টেম্পোর সাথে মিল রাখতে হবে। কেন মিল রাখতে হবে? কারণ আমরা যে কোরাস ইফেক্ট দিব, কিভাবে দিব? কোরাস ইফেক্টটা মূলত একদম সিম্পলি যদি বলি আমি, যে কোরাস ইফেক্ট কীভাবে দিব, একটা হচ্ছে ডাবল ভোকাল প্লাস অক্টেভ ভোকাল, এই তিনটা মিলে মূলত একটা সিম্পল লেভেলের একটা কোরাস ক্রিয়েট করা যায়। তো আরও যখন প্রফেশনালি আপনি করবেন তখন আমি সামনে বলে দিচ্ছি ক্লাসটাতে কিভাবে হবে। তো মেইন পার্টটা কোরাসের হচ্ছে ডাবল ভোকাল প্লাস অক্টেভ ভোকাল, জাস্ট এইটুক মনে রাখলেই হবে। তো আমরা যখন ডাবল ভোকালের জন্য আমরা করব হচ্ছে যেই লাইনটা আমাদের কোরাস পার্ট হবে সেই লাইনটাকে আবার রিপিটলি গাইতে হবে, নট জাস্ট কপি পেস্ট। এখানে আমাদের শিল্পীর, যেই গাইবে শিল্পীর দ্বারাই যে জিনিসটাকে গাইতে হবে ওই লাইনটা আবার। এভাবে করে আমরা দুইবার গাওয়াবো শিল্পীকে দিয়ে, ওই একই লাইন দুইবার গাওয়াবো। ওই দুই লাইনটা এবং দুই লাইন প্লাস আমাদের যে মেইন ভোকালটা ছিল ওই ভোকাল, অর্থাৎ এই তিন লাইনের টেম্পো যেন কোনো 19-20 না হয়, একদম পারফেক্টলি ম্যাচ হয়। যার কারণে আমাদের যখন ডাবল ভোকালগুলো বাজবে তখন যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু এটা কোরাস হলো না, ওইটা বাজে রকম একটা শোনাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এক নাম্বার হচ্ছে একদম টেম্পো অনুযায়ী আমাদের গাইতে হবে। প্রথম ভোকাল আমরা গাইবো একদম টেম্পো অনুযায়ী, দ্বিতীয় ভোকালটাও টেম্পো অনুযায়ী গাইতে হবে, এবং তৃতীয় ভোকালে যে হচ্ছে অক্টেভ ভোকাল, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেস্ট বেটার যেটা, সেটা হচ্ছে অক্টেভ ভোকালটাও শিল্পীর দ্বারা গাইয়ে নেওয়া। তো সেটা কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি, চলেন। এই নাচিরটা সবাই শুনছেন, আমরা গত ক্লাসের মধ্যেও দেখাই দিছি, এটা যদি একটু শুনি। তোমাকে ডাকি যদি, এইখানে মূলত আমরা মানে খুবই ব্যস্ত যাচ্ছে, যার কারণে সেরকম কোনো কাজ করিনি, জাস্ট সিম্পলি একটু হালকা একটু অটোটিউন আর হালকা একটু রিভার্ব দিছি। মেইনলি আপনাদের উদ্দেশ্য হচ্ছে প্রসেসটাকে বুঝিয়ে দেওয়া, যাতে আপনারা কাজগুলো করতে পারেন। যেহেতু আমাদের মেইন ক্লাসগুলো শেষ, সবই এখন আপনাদের আয়ত্তে চলে আসার কথা আশা করি। তো এখন জাস্ট কোরাসের ইফেক্টটা দিলেই আপনারা মূলত কোরাসগুলো বসায়, বাকি যে প্রসেসগুলো একদম সেম আগের মতোই। তো যদি শুনি এই জিনিসটা, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তো কোরাস ইফেক্ট মূলত একটা নাসিদের যে লাইনটা বারবার গাইতে হয় ওই লাইনটার সেকেন্ড পার্ট কিংবা ফুল লাইন দিলেও হয়, মেইনলি সেকেন্ড পার্টটা দিলে সুন্দর লাগে। তো এই নাসিদের ক্ষেত্রে প্রথম লাইনটা একদম সিম্পলি যাবে, সেকেন্ড লাইনটাতে আমরা কোরাস একটা ইফেক্ট দিব। তো সময় কম, আমি আগেই গেয়ে রাখছি, এই দুইটা আমার গাওয়া আছে, এটা যদি নিয়ে এসে এখানে দুইটাই টেনে আনলাম। এই দুই ভোকালে কিন্তু আমরা একের পর এক গাইছি,
এটা কিন্তু গাইতে হবে, আপনি জাস্ট কপি করে নিচে দিলে কিন্তু এটা হবে না, ওইটা একটা রোবোটিক সাউন্ড দিবে। সেই জন্যে মেইনলি যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যেন আমরা ওই লাইনটাই আবার টেম্পো অনুযায়ী দুইবার গাইতে হবে। টেম্পো অনুযায়ী গাইতে হবে, এটা তো মেইনলি। আর যদি টেম্পো অনুযায়ী গাইতে প্রবলেম হয় কারো, তো সেক্ষেত্রে করতে পারেন যে আপনারা একটা ইয়ারফোন নিয়ে নিলেন, নিয়ে যেই নাসিদের যে লাইনটা হবে ওই লাইনটা চলতে থাকবে, চলার পর যখন লাইনের কাছাকাছি আসবে তখন জাস্ট রেকর্ডটা চালু করে দিয়ে ওই সাউন্ডটা একটু কমাই দিবেন এবং ওই লাইনটা ইয়ারফোনে শুনবেন আর মাইক্রোফোনে গাইবেন। তো সেক্ষেত্রেও মোটামুটি ম্যাচ হয়ে যায়, কিন্তু সবচেয়ে বেটার ওয়ে সেটা হচ্ছে টেম্পো অনুযায়ী গাওয়া। তো তাহলে একদম খাপে খাপ মিলে যাবে, ঠিক আছে। তো আমরা লাইন বাই লাইন বসাই দিতে হবে। আচ্ছা দেখেন, এখন কিন্তু লাইন বাই লাইন আমার মিলতেছে না, এক একটা বারে বারে যাচ্ছে। তো যারা ক্লাসে করছেন গত ক্লাসগুলো তারা এখন বুঝতে পারছেন যে এখন আমি কি করব এখানে। অর্থাৎ আমার যখন বারে বারে মিলে যাচ্ছে কিন্তু আমাদের একটা পারফেক্ট ম্যাচ হচ্ছে না, যেমন নিচেরটা পারফেক্টলি আসতেছে না, তখন আমরা কি করব, অল চেপে এই জিনিসটাকে মুভ করব। তো সেক্ষেত্রে আমরা ফ্রিলি জিনিসটাকে মুভ করতে পারবো। তো আমাদের একদম ভোকালের সাথে ভোকাল ম্যাচ করে দিতে হবে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, তো দেখলাম যে না, আমার লাইন বাই লাইন দুই গাওয়াটাই কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। আচ্ছা একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমি কিন্তু আমার অটোটিউন বলেন রিভার্ব বলেন এটা একদম মাস্টার ক্লাসেই দিয়ে দিছি, যাতে করে আমার সব ভোকালের উপরই এই জিনিসটা ইফেক্টটা পড়ে যায় সময় বাঁচানোর জন্য। কিন্তু আপনারা অবশ্যই এটা করবেন না, কারণ আপনারা হচ্ছে যেই ভোকাল যেই ট্র্যাকে দিবেন ওই ট্র্যাকেই মূলত ওই প্লাগইনগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট সময় খুব সংক্ষেপে এই কারণে এক মাস্টার ক্লাসই দিয়ে দিই যাতে শর্ট টাইমে সব করা যায়। আচ্ছা, তো আমার এই তিনটা ভোকালের মধ্যে কিন্তু অটোটিউন সেম পড়ে গেছে এবং রিভার্ব সেমটা ইফেক্ট পড়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের ডবল ভোকালের পর কি বলছিলাম, অক্টেভ ভোকাল বের করতে হবে। তো অক্টেভ ভোকাল কি বলেন তো, অক্টেভ ভোকাল বলেন অক্টেভ নোট বলেন দুটোই সেম জিনিস। নোট হচ্ছে যেগুলো আমরা বাজাই সেগুলো হচ্ছে নোট এক একটা, আর ভোকালের অক্টেভ নোট হচ্ছে ওই লেভেলে। অর্থাৎ অক্টেভ বলছিলাম যে সেম যে আমাদের রুট যে নোটটা, ওই নোটের সেম হায়ার নোট হচ্ছে আমাদের কি হতো, অক্টেভ নোট হতো। ঠিক সেই রকমভাবে আমাদের ভোকালটা যে স্কেল আছে এই সেম স্কেলের হায়ার সেম স্কেলটা হচ্ছে কি হবে, আমাদের ভোকালের অক্টেভ ভোকাল হবে। তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওই অক্টেভ ভোকালটাকে ফাইন্ড আউট করে শিল্পীকে গাইয়ে নেওয়া। আচ্ছা, অক্টেভ ভোকাল একদম খুবই হায়ার লেভেলে একটা হায়ার স্কেলে গাইতে হয়, সেক্ষেত্রে অনেকে অপারগতা মধ্যে পড়ে যায়, অর্থাৎ গাইতে পারে না, সমস্যা হয়, ভোকালটা ওইভাবে আসে না হাই স্কেলে। তো সেক্ষেত্রে একটা ট্রিক্স আছে, সেটা শিখাই দিচ্ছি। কিন্তু অবশ্যই সবাই চেষ্টা করবেন যে ওই ভোকালটা অর্থাৎ অক্টেভ ভোকালটাকে ফাইন্ড আউট করতে হবে। এখন কীভাবে ফাইন্ড আউট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এখন যদি আমি এটার নিউটনে যাই, অর্থাৎ পিচ কারেকশন যেটাকে বলে, আমি একটা নিউটন নিয়ে নিই, মাস্টার ক্লাসে নিলাম যাতে ইফেক্টগুলো পড়ে যায়। আচ্ছা, নিউটন কোথায় গেল আমার, এই যে নিউটন। এখন যেহেতু আমি অক্টেভ নোট আমি খুঁজে বের করব, ঠিক আছে, আমার এই ভোকালের অক্টেভ ভোকালটা কোনটা সেটা খোঁজার জন্য আমি আমার একটা এখান থেকে একটা ভোকাল জাস্ট কপি করলাম, কপি করে এটাকে মেক অ্যাজ এ ইউনিক স্যাম্পল করতে হবে অবশ্যই, যাতে এর উপর আমরা যে সকল কাজ করব যেন এগুলোর উপর ইফেক্টটা না পড়ে যায়। সেই কারণে আমরা এটাকে নতুন একটা ভোকাল পার্টে নিয়ে নিলাম। আচ্ছা, এখন কি করতে হবে, এটাকে আমরা পিচ কারেকশনে যাব। আচ্ছা, এটা কিন্তু আমরা করতেছি কী জন্য বলেন তো, এটা আমরা করতেছি আমাদের অক্টেভ ভোকালটা কোন স্কেলে গাইতে হবে সেটা ফাইন্ড আউট করার জন্য, ঠিক আছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তাহলে এটা আমাদের কোন স্কেল আছে দেখেন, এটা ছিল সি, এটা সি শার্প, এটা কি, এটা হচ্ছে ডি। তাহলে আমাদের স্কেলটা আছে D4-এ, তাই না। তো কী হবে এটার অক্টেভ বলেন তো, সেম স্কেলের অর্থাৎ D5 হবে এটার অক্টেভ স্কেল, অর্থাৎ সেম নোটের হায়ার নোট হচ্ছে আমাদের অক্টেভ নোট।
তো আমরা এটাকে কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করে দিলাম, দেখেন লাল লাল অ্যারো আসছে। আবার দেখেন কন্ট্রোল এ চাপলাম, দেখেন এখানে লাল লাল হয়ে গেছে। তো আমরা কি করব, এটা ছিল C4, এটা ছিল D4, আমরা নিব কোথায়, D5 অর্থাৎ অক্টেভে নিয়ে যাব। এই যে অক্টেভে নিয়ে গেলাম। এখন যদি শুনি, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, তো এই যে আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের একটা অক্টেভ ভোকালটা কেমনে গাইতে হবে বা কোন স্কেলে গাইতে হবে। যারা কোরাস একটা ইফেক্ট শুনছেন অবশ্যই খেয়াল করছেন যে একটা চিকন একটা আওয়াজ কিন্তু ভেসে যায়। আর সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যেহেতু নাশিদ সেক্টরে মূলত কাজ টুকটাক শুরু করছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই নাশিদ, বিভিন্ন প্রকারের নাশিদ বারবার শুনতে হবে ইয়ারফোন কানে দিয়ে, যে কোন নাশিদে কেমন একটা ইফেক্ট যাচ্ছে, কোন নাশিদে কী কী কাজগুলো করা হয়েছে, এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তো অবশ্যই আপনাদের নাশিদ বারবার শুনতে হবে, বিভিন্ন লেভেলের বিভিন্ন ধরনের নাশিদ, উর্দু, বাংলা, এই সকল নাশিদ শুনতে হবে। তো কোরাস যে সকল জায়গায় বসে যদি ইয়ারফোন কানে দিয়ে বিভিন্ন নাশিদ শুনেন, তো সেক্ষেত্রে দেখবেন যে চিকন একটা আওয়াজ কিন্তু কোরাসের ইফেক্ট হিসেবে সবাই দিয়ে থাকে। তো এই চিকন আওয়াজটা মূলত কিভাবে দেয় ওরা, চিকন আওয়াজটা মূলত দেয় যে তাদের যখন শিল্পী গোষ্ঠী গায়, তো ওই শিল্পী গোষ্ঠীর মধ্যে কিন্তু অনেক বাচ্চারা থাকে, আর বাচ্চাদের কণ্ঠ কিন্তু খুব হায়ার স্কেল হয়ে থাকে, অর্থাৎ তাদের একটা চিকন কণ্ঠ থাকে। তো ওই লাইনটাকেই শিল্পী গোষ্ঠীদের, যেহেতু অনেক শিল্পী থাকে, তার মধ্যে বাচ্চারা থাকে, বড়রা থাকে, তো বড়দের একটা নাশিদের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চার একটা ভোকাল ঢুকাই দিছে, তখন ওই অক্টেভ যেই ভোকালটা সেটা ওরা বাচ্চাদের দিয়ে গাওয়ায়, সেক্ষেত্রে আরও বেস্ট একটা আউটপুট পাওয়া যায়, বেস্ট একটা ভোকাল। কারণ ওর বাচ্চা, সেও একজন শিল্পী, সেও ভালো একটা সুর, ভালো একটা তালে গাইতে পারে, সে ওই সুরটা ওই তালে গাইলে তার একটা অক্টেভ নোট চলে আসলো এখানে, একদম বেস্ট। কিন্তু আমাদের যেহেতু ওই রকম বাচ্চা কিংবা যদি মেয়ের কণ্ঠ দিয়ে গাওয়ানো হয় সেক্ষেত্রেও ভালো হয়, কিন্তু আমাদের যদি সেরকম কোনো ব্যবস্থা নাই, তো সেক্ষেত্রে আমরা একটা উপায় বের করে নেব, তাই না, একটা ট্রিক্স আমাদের খাটাইতে হবে। সো সেই ট্রিক্সটা হচ্ছে এইটা, যে আমরা আমাদের অক্টেভ স্কেলটাকে ফাইন্ড আউট করলাম পিচ কারেকশন দিয়ে। অক্টেভ স্কেল ফাইন্ড আউট করার পরে যদি এটা দেখি কোন স্কেলে গাইছে, তোমাকে তোমাকে এ একটা স্কেলে গাইছে, তো যদি একদম বেস্ট বা বেটার আউটপুট পাওয়ার জন্যে এই স্কেলে আপনার নতুনভাবে বিপিএম বা টেম্পো যেটা বলেন ওই অনুযায়ী গাইতে হবে, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে এটা। তাহলে কীভাবে গাইবো আমরা, এই যে আমরা স্কেলটাকে ফাইন্ড আউট করে ফেললাম, এখন আমাদের এই অনুযায়ী গাইতে হবে যে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমার যদিও হলো না এটা, আর কি মানে আরও বেস্ট ওয়েতে বারবার প্র্যাকটিস করে করে এই স্কিলটাকে ধরার চেষ্টা করতে হবে। এই স্কিলটাকে ধরে ধরে, কিংবা আপনার যদি শিল্পী কোনো গায়, তো শিল্পীকে শিখাই দিতে হবে যে তোমাকে এই স্কেলে গাইতে হবে, এই স্কেলটা বারবার প্র্যাকটিস করো, এই স্কেলটা বারবার শুনে শুনে এই স্কেলে গাওয়ার একটা প্র্যাকটিস করার পর যখন একদম রেডি হয়ে যাবে, তখন ওই টেম্পো অনুযায়ী ভোকালের নিচে আমরা অক্টিভ ভোকালটা রেকর্ড নিব, ঠিক আছে। তো এইভাবে মূলত ফাইন্ড আউট করতে হয়। আচ্ছা, যদি আমরা দেখা যাচ্ছে অনেক চেষ্টা করার পর শিল্পী পাচ্ছে না, কিংবা আপনি গাচ্ছেন অনেক চেষ্টা করার পরও এই স্কেলে গাইতে গেলে বিভিন্ন ওয়ার্ডে ভেঙে যাচ্ছে, গলাটা হচ্ছে না, ঠিকভাবে আসতেছে না, তারপরেও কিন্তু একদম শেষ পর্যায়ে পর্যন্ত চেষ্টা চালাই যাইতে হবে গাওয়ার। একেবারেই যখন হচ্ছেই না, কোনোভাবে পারতেছেন না, তো সেক্ষেত্রে মূলত আমরা এই ট্রিক্সটা খাটাবো। আচ্ছা, এর আগে বলে নিই যে আমাদের যখন এই স্কেলটা ফাইন্ড আউট হয়ে গেল, স্কেলটা শোনায় কিন্তু আমাদের নিচের যে অক্টেভ স্কেলটা আছে ওইটা আমাদের রেকর্ড নিতে হবে, ঠিক আছে। আর এটা কি বলেন তো, এটা কিন্তু আমাদের কোনো কাজের না, কারণ এটা জাস্ট আমরা কিসের জন্য নিচ্ছি, এখান থেকে কপি পেস্ট করে এই নোটটাকে আমরা অক্টেভ ভোকালের সাউন্ডটা, স্কেলটা কেমন হবে সেটা জানার জন্য যা সেটাকে আমি কপি পেস্ট করছি, এটা কিন্তু কোনো কাজে আসবে না। তো এর নিচের লাইন থেকে মূলত আমাদের অক্টেভ যে ভোকালটা আছে সেইটার রেকর্ড নিতে হবে। তো আমার একটু গলায় প্রবলেম, আমি সেজন্য এখন রেকর্ড নিচ্ছি না, আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, কিংবা আপনারা যা শিল্পীরা যারা গাইবে তাদের দিয়ে এই জিনিসটা রেকর্ড নেওয়ার চেষ্টা করেন, বলবেন যে তুমি বারবার প্র্যাকটিস করো, এটাই হলো ভালো আউটপুট পাওয়ার মাধ্যম। তো একেবারেই যদি না হয়, আপনার কাজের ক্ষেত্রে দেখেন যে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ভোকালটা মোটামুটি একটা অক্টেভ লেভেল আছে। তারপরে আমরা যদি শুনি, আমাদের কিন্তু কি লাগবে, আমাদের এখানে লাগবে একটা অক্টেভ ভোকাল, তাই না, অক্টেভ নোটের ভোকাল। আর আমরা কিন্তু এই নোটটাকে উপরে নিয়ে এই নোটটাকেও একটু অক্টেভ ভোকালে আমরা নিয়ে এসেছি, কিন্তু প্রফেশনাল ওয়েতে না, জাস্ট পিচ কারেকশন দিয়ে। এখন যদি শুনি এখানে টুকটাক কী ভুল আছে, আমরা এটাকে সংশোধন করে এই ভোকালটাই কিন্তু অক্টেভ ভোকাল হিসেবে ইউজ করতে পারি, তবে
কোন ক্ষেত্রে? একদম লাস্ট পর্যায়ে যখন গাইতে পারতেছেই না তখন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটাকে শুনি, তোমাকে ডাকি যদি একবার, তোমাকে। আর যেহেতু আমরা এটা ইউজ করবো এখন, সেহেতু টুকটাক কিছু জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা ঠিক করে তারপরে এখান থেকে নিয়ে নেব। তোমাকে ডাকি যদি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো কাছে কাছে ডাকে কাছে কাছে টানো বারবার, কাছে টানো বারবার। আচ্ছা, তো আমাদের অক্টেভ নোটের কিন্তু একটা মোটামুটি লেভেলের একটা অক্টেভ নোট, অক্টেভ ভোকাল আমরা পেয়ে গেছি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, এটা যখন পারফেক্টলি মিলে গেছে, আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু অনেক নাশিদের ক্ষেত্রে এই অক্টেভ নোটে নিয়ে আসার পরে নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে পিচ কারেকশনের ক্লাসটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। আমি বলছিলাম পিচ কারেকশন অনেক একদম গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটা আপনাদের শিখতে হবে। তখন ওই স্কিলটা আপনার কাজে লাগে। পিচ কারেকশন করে করে টুকটাক যে সকল ভুলগুলো আছে ওই এগুলো এখান থেকে সংশোধন করে আমরা একটা অক্টেভ নোট পেয়ে গেলাম। এখন কি করতে হবে? আমরা অক্টেভ ভোকালটাকে আমরা আমাদের ওয়ার্ক প্লেসে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখন এটা আমাদের কাজ না, এটা ডিলিট করে দিই। এখন এটাকে মিলাই দিতে হবে, একটু বড় করে নিই। হ্যাঁ, এখন যদি শুনি একটু, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে। এখন দেখছেন একটা কিন্তু আমাদের কোরাসের মধ্যেও আমরা একটা কি পাচ্ছি, আমরা একটা চিকন একটা কণ্ঠ কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করে ফেললাম গাওয়া ছাড়াই। তবে এই গাওয়া ছাড়াটা কখন আমরা ক্রিয়েট করব? অবশ্যই অলসতা করা যাবে না, এই জিনিসটা স্কেলটাকে আয়ত্ত করতে হবে। আপনি যখন এই স্কেলটা আপনার আয়ত্ত হয়ে যাবে তখন আপনারই সুবিধা হয়, বিভিন্ন গজলের মধ্যে, বিভিন্ন নাশিদের মধ্যে কোরাস ইফেক্ট নিজে থেকে দিতে পারবেন। এভাবে আর্টিফিশিয়ালি আপনাকে ক্রিয়েট করতে হবে না। আর একটা কথা বলেন, এটা কিন্তু সব নাশিদেও ক্রিয়েট নাও হতে পারে। বিভিন্ন নাশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কেল অনেকটা হায়ার, মেইন লেভেলটায়, মেইন ভোকালটায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটার চেয়েও যখন হায়ার অক্টেভ নোট আপনি চাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ফাইন্ড আউট আপনি নাও করতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই ক্ষেত্রে যে একেবারেই যেই লেভেলে আপনার মেইন ভোকালটা গেছে তার থেকে একদম হায়ার নোটে আপনার যখন বারবার একটা কাজে লাগাবেন, একটা প্রজেক্টে বারবার কাজ করবেন, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে না, আমার এই ভোকালের এই স্কেলে হায়ার নোটটা এইভাবে হবে। অর্থাৎ চেষ্টা করবেন একটা মেলই একটা ভোকাল দেওয়ার জন্য। যেমন যদি একটা গজল আছে, যেটা যদি বলি যে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, এই গজলে হায়ার নোট কী হবে বলেন তো? কী হবে? সবাই একটু প্র্যাকটিস করেন। পরের জায়গা পরের জমি, এই গজলে হায়ার নোট কী হবে? পরের জায়গা পরের জমিন, এরকম একটা হায়ার নোট হবে। তো ওইটা নিজে আইডেন্টিফাই করে ওই অক্টেভ নোটটাকে গাইতে হবে। তো ওইটা গাওয়ার আগে অবশ্যই এখান থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে আমাদের অক্টেভ নোটটা কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এটা কিন্তু আমাদের একদম সরাসরি নিচে আছে, কিন্তু আমি চাচ্ছি এটা উপরে আনতে। এটা একটা ট্রিক্স দেখাই দিই। এটা আমরা সিলেক্ট করলাম, শিফট চেপে ডবল অ্যারো যদি দিই, একদম সেম স্কেলে উপরে চলে আসবে এটা। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি কোরাসের ভোকাল নেওয়ার জিনিসটা হয়ে গেছে। এখন জাস্ট সাউন্ডের সমন্বয় করলে আমাদের পারফেক্টলি হয়ে গেল। আমি এটাকে যদি, আচ্ছা, দুইয়ে দেওয়া আছে, দুইয়ে দিই, এটাও দুই আছে। আর এইটা যে নিলাম, এটা আমি অন্য একটা দিই, যেহেতু এটা হচ্ছে আমাদের চিকন যেই কণ্ঠটা, সেইটা এটা আমরা 3 নম্বরে দিলাম। আমি কোনো কিছু আর লিখলাম না, কোনো করলাম না, আপনারা জাস্ট বুঝে নেবেন। আমি সংক্ষেপে করতেছি, এই কারণে জিনিসগুলো কোনো নাম টাম দিচ্ছি না। আচ্ছা, তো এখন কি হলো, আমাদের এই দুই ডাবল ভোকাল যেটা, এটা আমরা ট্র্যাক 2-তে রাখলাম, এবং চিকন যে ভোকালটা ট্র্যাক 3-তে রাখলাম। কেন রাখলাম? যাতে করে আমরা শুনে শুনে বারবার একটা সাউন্ডের একটা মধ্যে সমন্বয় করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর দেখেন কি করছি এখানে, এই যে দুই ভোকাল, এই দুই ভোকালের মধ্যে প্যানের কাজটা কি বলছিলাম বলেন তো? প্যান এটাকে রাইট সাইডের কানে বাজবে এবং এটা
লেফট সাইডের কানে বাজবে, ঠিক আছে। তো এটা করতে হবে যাতে করে আমাদের কোরাস ইফেক্টটা মানে চতুর্দিক থেকে বাজে এরকম একটা ফিল আসে। আর চিকন যেই ভোকালটা আছে ওইটা জাস্ট মিডলে থাকলেই হলো। তো এখন এটা আমাদের ছিল কি এই ডাবল ভোকাল এই ট্র্যাকে আছে, আর এই চিকন ভোকালটা আছে ট্র্যাক 3-তে। তো এটাকে আমরা সাউন্ড একটু কমায় শুনবো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এখানে কাছে টানো ছিন এই সাউন্ডগুলো জোরে আসতেছে, কারণ আমি বললামই যে কোনো কাজ করা হয়নি ভোকালে। তো আপনারা অবশ্যই কাজ করবেন, কাজ করে ইকিউ দিয়ে ওই সাউন্ডগুলোকে কমায় নিতে হবে। আরও যে সকল কাজ আছে যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি ওই জিনিসগুলো এখানে ইফেক্ট দিতে হবে। আর আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে অটো টিউন এবং রিভার্ব কিন্তু আমি মাস্টার ক্লাসে দিছি। তো অবশ্যই আপনি মাস্টার ক্লাস দিবেন না, কারণ একটা নাশিদ ক্রিয়েট করার ক্ষেত্রে প্যাডিং, তারপরে সাইড ভোকাল, আরও বিষয় আছে। সাইড ভোকালের অটো টিউন অন্যরকমও হতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ট্র্যাকে আলাদা আলাদা অটো টিউন নিয়ে জিনিসগুলো কাজ করতে হবে, ঠিক আছে। আর রিভার্বও ইউজ করতে হবে। আমাদের কোরাস যে ভোকালটা আছে ওটার মধ্যে রিভার্ব ইউজ করবেন। রিভার্ব যদিও এখানে দেওয়া আছে, আমি রিভার্বটা কেটে দিচ্ছি, কারণ আমাদের মাস্টার ক্লাসে কিন্তু আমাদের রিভার্ব আমরা দিয়ে দিয়েছি, কারণ অটোমেটিক রিভার্ব কিন্তু পড়ে গেছে। এখন যদি শুনি কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এটা আরও টাইম নিয়ে বারবার শুনে শুনে আরও সাউন্ডের একটা হালকা একটু সামঞ্জস্য করলে আরও ভালোভাবে শোনা যাবে, আরও প্রফেশনাল শোনা যাবে। তো এই ভোকালের মধ্যে আপনার বিভিন্ন প্লাগইন যেগুলো আমরা শিখেছি ওই প্লাগইনগুলো একটু ইফেক্ট যদি নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে অ্যাড করতে পারেন অবশ্যই অ্যাড করবেন, করে দেখবেন যে কীভাবে কী দিলে ভালো হয়। এখন মূলত মেইন কথা আপনাদের সব প্রসেস জানা, এখন জাস্ট আপনার ক্রিয়েটিভিটি এখানে খাটাইতে হবে যে কোন প্লাগইন কোনভাবে দিলে কীভাবে ভালো হবে। আরেকটা কথা বলে দিই, এখানে বিভিন্ন প্লাগইনের সাউন্ড কিন্তু আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারি। অনেকের ক্ষেত্রে দেখলাম কিছু কাজে তারা রিভার্ব অনেক বেশি শোনা যাচ্ছে, সেটা গাওয়ার ক্ষেত্রে হতে পারে, রেকর্ড নেওয়ার সময় হয়তো রুমের জন্য একটা ইকো আসছে যার কারণে রিভার্বটা বেশি শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, যেমন এই যে একটা রিভার্ব দেখতেছেন, এখান থেকে রিভার্বটা যেই আমি নিয়মটা বলে দিয়েছিলাম এখান থেকে যেরকম হবে ওই রকম নেওয়ার পরে আপনারা এইখান থেকে কিন্তু রিভার্বের সাউন্ডটা হালকা কমাই দিতে পারেন, যে এতটুকু পার্সেন্টেজ আমার রিভার্ব হবে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা করতে পারেন, সেটা করে করে দেখবেন যে কতটুকু হলে সাউন্ডটা একটু ভালো শোনা যাচ্ছে। আর অনেকের কাজে একটা দেখলাম সেটা হচ্ছে এই সাউন্ডগুলো অনেক বেশি আসতেছে। এটা তো বেশি আসার কথা না, কারণ আমি ইকিউ এর ক্লাসগুলোতে দেখা দিয়েছিলাম যে কীভাবে ইকিউ করে এই জিনিসগুলো আমরা কমায় নিতে পারি। আচ্ছা, আমি আরেকটু ইকিউ জিনিসটা দেখাই দিই কীভাবে কমাবেন। এটা আমার কোনো ভোকাল নেই, এটা জাস্ট আমি এমনি নিলাম। দেখেন আমাদের এখানে এই পার্টে ছিল কিন্তু হায়ার স্কেল, এটা লো স্কেল, এটা মিড ফ্রিকোয়েন্সি বা মিড স্কেল যেটা বলেন। তো আমরা দেখতেছি যে এই সাউন্ডগুলো কিন্তু মেইনলি এই পার্টে থাকে। তো আমরা উপরে ধরেন একটা ভোকালের মধ্যে ইকিউ ইউজ করছি, ইকিউটা ইউজ করার পরেও দেখা যাচ্ছে অমনি জাস্ট যেরকম দেওয়া দরকার সেরকম ধরেন ইকিউ একটা ইউজ করছি, করার পর দেখা যাচ্ছে আবার ওইখানে এই সাউন্ডটা জোরে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা নিচে আরেকটা ইকিউ নিয়ে নিব, এই ইকিউটা নিব মূলত ওই এই সাউন্ডগুলোকে কমায় নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা একদম নিচে আনার পর এর উপর মাউসটা রেখেই স্ক্রোল করব, নিচের দিকে স্ক্রোল করবো, এর দেখেন সমান হয়ে গেল, দেখছেন। অর্থাৎ আমাদের এই পার্সেন্টেজটা একটু কমাই দিবে ওরা, মেইনলি এই সাউন্ডগুলো এই জায়গাতে থাকে, একটু খেয়াল করে দেখবেন আপনারা। তো এই জায়গাতে নিয়ে আমরা এটাকে একটু কমায় বাড়া দিতে পারি, কিংবা যে সকল জায়গায় দেখবেন যে সাউন্ডটা বেশি বাজে শোনা যাচ্ছে কিংবা জোরে শোনা যাচ্ছে সেই পার্টে যে এখানে কমাই দিয়ে এরকম স্ক্রোল করে ওই জিনিসটাকে একটু কমায় রাখবেন, তাহলে আউটপুটটা আরও ভালো আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয়, মোটামুটি কোরাসের এতটুকু জানলে এনাফ। এইভাবে করে আপনারা আরও যখন অক্টেভ নোটটা রেকর্ডিং নেবেন তখন আরও ভালো সাউন্ড দিবে, এবং এর উপর যখন আরও সময় দিবেন প্রসেসগুলোর উপর নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারেন। তো মেইনলি এইভাবে রাখলেও হয়, জাস্ট সাউন্ডটাকে আপনি পারফেকশন দিবেন, একটা সাউন্ড যাতে সামঞ্জস্যতা বজায় রাখে।
আর ওয়েভ ক্যান্ড ইউজ করতে পারেন। ওয়েভ ক্যান্ড ইউজ করে দেখবেন যে আমাদের প্রথম লাইনটা কেমন সাউন্ড দিচ্ছে আর এই লাইনটা অনেক বেশি সাউন্ড দিচ্ছে কিনা। যেহেতু আমাদের তিনটা ভোকাল আরও বেশি আছে, তো সেক্ষেত্রেও এই লাইনটাকে কাট করে আপনি এই লাইনটার সাউন্ড আর কি কমাই দিতে পারেন। আমরা কিন্তু এখন সব প্রসেস জানি, আপনারা সব প্রসেস এখন করতে পারবেন যদি আপনার সব প্রসেসটা আয়ত্তে থাকে। আচ্ছা, তো মূলত কোরাসের এতটুকুই ছিল। আরেকটা যে জিনিসটা আমি বলছিলাম যে লাস্টে একটা ট্রিক্স দেখাই দিব, সেটা হচ্ছে আমাদের হারমোনি ইঞ্জিন নামে একটা প্লাগইন আছে। ওই প্লাগইন দিয়ে আমরা সহজে একটা ভোকালের হারমোনি একটা ক্রিয়েট করে ফেলতে পারি। আচ্ছা, যদি শুনি, এখানে কাট করে নিলাম আমি, ধরেন এটাকে আমি দিলাম হচ্ছে 6-এ দিলাম, 7 ট্র্যাকে দিলাম। এই 7 ট্র্যাকে আমি এই প্লাগইনটা নিয়ে নিই, এই যে হারমোনি ইঞ্জিন। এটা আমি লিঙ্ক আমি দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে ওই আগের যে অটোটিউন প্রোগুলো যেভাবে আমরা প্লাগইনগুলো আমরা এফএল স্টুডিওর সাথে কানেক্ট করছি এখানে সার্চ করে, ঠিক সেই একই প্রসেসে এটা ইনস্টল করার পর এভাবে করে কানেক্ট করে আনবেন। তো এটা আমরা হারমোনি ইঞ্জিন সেট করলাম। সেট করার পরে এখানে কিছু কাজ আছে। আচ্ছা, আগে একটু দেখায়নি যে কেমন সাউন্ড পাবেন আপনারা। আচ্ছা, হারমোনি ইউজ করার সময় কিন্তু চেষ্টা করবেন যে অটোটিউন যাতে না বসে। যেহেতু আমার মাস্টার ক্লাসে অটোটিউন আছে, সেহেতু আমি অটোটিউনটাকে অফ করে দিচ্ছি। সাউন্ডটা কেমন বুঝতে পারছেন? তো এই সাউন্ডটাকে একটু ভালো করার জন্য আমাদের যে ভোকালটা যে স্কেলের হবে, অর্থাৎ অটোটিউন যে স্কেল আমরা দিয়েছিলাম এখান থেকে সেই স্কেলগুলো মিলাই দিতে হবে। আমার এটা ডি মেজর ছিল মেবি। আচ্ছা, ডি মেজর দেওয়ার পর এখানে ফিক্সড ইন্টারভেল দিলেও, এক্সেল ইন্টারভেল কিংবা কর্ড ডিগ্রিজ এটা দিলেও হয়। আর এখান থেকে ন্যাচারাল মাইনর, যদি মাইনর হয় আপনাদের স্কেলগুলো তাহলে ন্যাচারাল মাইনর দিবেন, আর মেজর হলে মেজর থাক। আর এইখান থেকে নিউট্রালাইজ হালকা একটু বাড়াই দিতে পারেন, আর ট্রানজেকশন রেটটা বাড়াই দিবেন। আর পিচ ভ্যারিয়েশনটা কি? পিচ ভ্যারিয়েশনটা হচ্ছে আপনার অটোটিউনের মতো একটা কাজ, যেটাকে পিচ কারেকশন বলেছি আমরা, ওই রকমই একটা অটোটিউন, অর্থাৎ আমরা হারমোনি ইঞ্জিনের মধ্যে হালকা একটা অটোটিউন পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, তো মূলত ঠিক আছে। এখানে দেখেন প্যান, অর্থাৎ এখানে এক একটা ভোকালের এক একটা সাউন্ড কিন্তু এক একটা কানে বাজতেছে। তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারেন, সেটা অবশ্যই নিজস্ব ক্রিয়েটিভিটির কথা বলছিলাম। আমি একটু দেখাই দিই যে কীভাবে আমরা ইউজ করে থাকি এটাকে। কখনো কখনো দেখা যায় যে একটা ভোকালের ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে মোটা একটা ভোকাল লাগতেছে, মোটা, যেমন এখানে তোমাকে এরকম করে গাওয়া কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, অর্থাৎ গাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা এটার ইউজ করতে পারি কিভাবে দেখেন। এটা কিন্তু এক একটা ভলিউমে এক একটা লেভেলের সাউন্ড যাচ্ছে। যদি একটু শুনি আমরা, আচ্ছা এখানে সোলোতে যদি দিই তাহলে শুধুমাত্র একটাই বাজবে, আর মিউট দিলে তো জানেনই মিউট হয়ে যাবে। সোলোতে যদি দিই, অর্থাৎ এটা হচ্ছে মেইন ভোকাল আমাদের। এখন শুধুমাত্র এটা যদি বাজে, এটা মিউট করে দিই। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, এটা রোবোটিক একটা সাউন্ড, এটা আমাদের দরকার নাই, এটা মিউট করে দিই। আর এই সাউন্ডটা মেইনলি আমাদের দরকার পড়ে মোটা সাউন্ড একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য। তোমাকে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে। এটা আমরা কিভাবে ইউজ করতে পারি একটু দেখাই দিই আপনাদের, দাঁড়ান তাহলে একটু বুঝতে পারবেন বিষয়টা। এটা আমি জাস্ট এর মতো রেখে দিলাম, আর এইখান থেকে আমি একটাকে জাস্ট এখানে কপি করে আনলাম, মেক অ্যাজ এ নিউ ইয়ে দিলাম, আমাকে কাছে টানো বারবার। এখন এইটাকে আমি হচ্ছে একটা হারমোনি ইফেক্ট দিব, কিংবা মোটা যেই ভোকালটার কথা বলছিলাম ওইটা দিব। দেখেন মোটা আমার সাউন্ড বাড়ানো আছে মোটারটার। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে
আমাকে কাছে টানো বারবার। তো এই নাশিদের ক্ষেত্রে মূলত এই মোটা যেই ভোকালটা এটার প্রয়োজন নাই। এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোরাস ওখানে ভালো লাগতেছে না, ওইখানে যদি ব্যাকগ্রাউন্ডে হালকা একটু এই হারমোনি ইঞ্জিনের এই মোটা ভোকালটাকে শুধুমাত্র সোলো দিয়ে, অর্থাৎ এটাই শুধু বাজবে এবং প্যানটাকে মাঝখানে দেবেন যাতে চতুর্দিকে বাজে। তো সেই রকম দিয়ে হালকা একটু সাউন্ড কমাই দিবেন, দেখবেন সুন্দর শোনা যাবে, মোটা একটা ভোকাল ব্যাকগ্রাউন্ডে বাজবে। আর মেইনলি এই সাউন্ডটা কি ইউজ করি আমরা, এই মোটা ভোকালটা ক্রিয়েট করার জন্য ইউজ হয়। আবার অনেক ক্ষেত্রে হারমোনি একটা ইফেক্ট বাজে। যদি আমি এটাকে সম্পূর্ণটাই বাজাই, দেখেন তোমাকে ডাকি যদি আচ্ছা আমার ওইটা আচ্ছা ডিলিট করে দিছিলাম, এটার সাথে ছিল। এখন দেখেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে ডাকি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে। আচ্ছা এটার দুই রকমভাবে কাজ হয়। একটা হচ্ছে ধরেন এরকম একটা মোটা ভোকালটা ক্রিয়েট করার জন্য, যেটা আমরা সোলো দিয়ে জাস্ট এখানে প্যানটাকে মাঝখানে দিয়ে দেবো। আর আরেকটা ক্ষেত্রে ইউজ হয়, এইটা হচ্ছে আপনার বিভিন্ন যে উর্দু পাকিস্তানি যেগুলো নাশিদগুলো আছে, ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে মেরি উলফত মদিনে সে ইউ হি নেহি, এই যে একটা নাশিদ, এইরকম যে সকল নাশিদ আছে পাকিস্তানের যারা শিল্পী আছে তারা গায়, এইগুলো নাশিদের ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে আক 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 এরকম প্রতি বিটে বিটে এরকম একটা সাউন্ড যাচ্ছে। তো ওই আক আক কিংবা তয়েবা 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 এরকম একটা সাউন্ড যায়। এগুলো জাস্ট কিন্তু আপনার এই জন্য বললাম যে বিভিন্ন ধরনের নাশিদ শুনতে হবে যাতে আপনার আইডিয়া হয়ে যায় যে কোন নাশিদের ব্যাকগ্রাউন্ডে কী বাজতিছে, ওরা এফেক্টটা কীভাবে ক্রিয়েট করলো। এই জিনিসগুলো আপনার বারবার শুনে শুনে বোঝার চেষ্টা করতে হবে। তো ওই যে ব্যাকগ্রাউন্ডে যে বাজলো আক 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 আক, এই যে এইটা কিন্তু জাস্ট সিম্পল একটা ভোকাল তারা রেখে দেয়নি, এই ভোকালের উপর একটা হারমোনি ইফেক্ট করে একটা বেজের মতো তারা ক্রিয়েট করছে। এই বেজের মতো কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা বিভিন্ন ওয়ে আছে, অর্থাৎ যেরকমভাবে আমরা অক্টেভ নোটটা বের করলাম ঠিক সেরকমভাবে আমরা যেরকম কর্ডের নোট 1 3 5 এভাবে করে কিন্তু ভোকাল তিনটা ভোকাল মেক অ্যাজ এ নিউ করে আমরা তিনটা ভোকাল অর্থাৎ তিনটা অক্টেভে কিন্তু নিয়ে হারমোনি একটা ক্রিয়েট করতে পারি। কিংবা শর্টকাটে আমরা এই প্লাগইনটা ইউজ করে আমরা হারমোনি একটা সাউন্ড দিয়ে ক ক ক ব্যাকগ্রাউন্ডে এরকম একটা সাউন্ড ক্রিয়েট করতে পারি। অর্থাৎ তারা যে সকল নাশিদের ক্ষেত্রে এরকম ব্যাকগ্রাউন্ডে দেখবেন, অবশ্যই যারা এখন ক্লাস করলেন তারা ক্লাসটা শেষ করে ইউটিউবে সার্চ দিবেন এরকম মেরি উলফাত উর্দু যে সকল নাশিদগুলো শুনবেন, দেখবেন যে ওদের ব্যাকগ্রাউন্ডে এরকম ক ক কিংবা তয়েবা তয়েবা, কিংবা কোনো কোনো একটা গজল আছে যে হারা গুম্বাত, এটা খুব ভাইরাল হয়েছে গজলটা। এই গজলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখবেন যে গুম্বাত 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 এরকম একটা প্রতি বিটে চলে যাচ্ছে, এটা বাজতিছে ব্যাকগ্রাউন্ডে আরও নাশিদটা উপর দিয়ে চলতিছে। তো এই যে গুম্বাত গুম্বাত এই ব্যাকগ্রাউন্ডের যে বেসগুলো হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তারা ভোকাল দ্বারা ক্রিয়েট করছে, ভোকাল একটা হারমোনি ইফেক্ট দিছে। সেই হারমোনি ইফেক্ট আমরা এইভাবেও দিতে পারি। অবশ্যই প্যানগুলো ডানে বামে থাকবে, এগুলো চেষ্টা করবেন যে মাঝখানে দিতে যাতে প্রপার একটা সাউন্ড পাওয়া যায়। আর বাকি এখানে এক একটা বলছিলাম এক একটা সাউন্ড কিন্তু এক এক রকম, একটা চিকন কম আর একটা মোটা এরকম, এগুলো আপনারা কম বেশি করে শুনবেন যে কোনটা কতটুকু আমার প্রয়োজন, এভাবে ক্রিয়েট করে ছেড়ে দিবেন। তারপরে ফুল ভোকালটাকে ভলিউম আপ ডাউন করে অ্যাডজাস্ট করে নেবেন পুরা নাশিদের ক্ষেত্রে। তো ঠিক আছে, আশা করি মূলত সবাই বুঝতে পারছেন। তো নাশিদের মূলত প্রসেস একদম ফার্স্ট টু লাস্ট যে আজকে শেষ হয়ে গেল। মেইনলি আপনি যেই নাশিদ সেক্টরে যান, বাংলাদেশি নাশিদ বলেন, উর্দু নাশিদ বলেন, অন্য দেশের নাশিদগুলো বলেন, সব নাশিদে প্রসেস ঠিক এই সেম, এইগুলোর প্রসেস দ্বারা এক একটা নাশিদ ক্রিয়েট হয়। আর বাকিটা হচ্ছে মেইনলি প্রডিউসার যিনি নাশিদটাকে সাজাচ্ছেন তার ক্রিয়েটিভিটির ওপর বাকিটা, কিন্তু মেইনলি প্রসেস হচ্ছে সেম। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এক একটা প্রজেক্ট নিয়ে হাত লাগাবেন, একটা প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করবেন, দেখবেন আপনার অভিজ্ঞতা আরও বাড়তেছে, আরও আয়ত্তে চলে আসতেছে আপনার প্লাগইনগুলো। আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে কাজ শিখতেছে কিন্তু নিজে একটা গজল লিখে নিজে গাচ্ছে, তো অবশ্যই সেটা করবেন না। আপনি চেষ্টা করবেন যে কাজ শেখার মধ্যে দিয়ে হচ্ছে যে সকল নাশিদ অলরেডি ইউটিউবে আছে, অর্থাৎ কলরবের বিভিন্ন বদরুজ্জামানের আছে, আবু উবাইদা আছে,
তারপরে আরও যে সকল আর্টিস্ট আছে তাদের নাশিদগুলো শুনবেন, শুনে ওই জিনিসগুলো গেয়ে ওই এক একটা প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করবেন যে আমারটা সেরকম হচ্ছে কি না। এই কথাটা হয়তো আমি আগের ক্লাসে একদম বলছিলাম। তো এই জিনিসটা সবাই প্র্যাকটিস করবেন, যে চেষ্টা করবেন যেন যে সকল নাশিদ আমরা ইউটিউবে শুনি ওই জিনিসটা শোনার পর আপনি গাইবেন, গাওয়ার পর এই জিনিসটাকে আপনি এডিট করেন, এডিট করার পর এই জিনিসটা কেমন শোনা যাচ্ছে এই জিনিসটা আপনি খেয়াল করেন। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার কাজ আরও ইমপ্রুভ হবে, কাজের মধ্যে আরও ইমপ্রুভমেন্ট আসবে, আরও সুন্দর সুন্দর আউটপুট আশা করি আপনারা বের করতে পারবেন। ইনশাল্লাহ আমার চেয়েও ভালো ভালো আউটপুট আপনারা বের করতে পারবেন। আর যেই গ্রুপটা আমি ফেসবুক গ্রুপ একটা খুলছি, চেষ্টা করছি যাতে ওই গ্রুপে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, ওই গ্রুপে আপনাদের ওয়ার্কগুলো হচ্ছে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। শেয়ার করলে হবে কি, আপনাদের যেহেতু একটা নাশিদ সেক্টর আপনি আসতেছেন, তো সেক্ষেত্রে অনলাইন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, অনলাইনে কীভাবে জিনিসগুলো কাজ হয়, অনলাইনে একটা ভিডিও আপলোড বলেন, অনলাইনের সাথে সংযুক্ত থাকা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে ওই গ্রুপে যে সকল টুকটাক যেই কাজ করেন না কেন ওই কাজে একটা স্ক্রিন রেকর্ড করে ওই গ্রুপে আপনি পাবলিশ করেন, তো আপনার কাজের মধ্যে ইমপ্রুভমেন্ট আসলো, আপনার অনলাইন জগতের সাথে একটা আপলোড করার একটা দক্ষতা চলে আসলো। তো সবাই চেষ্টা করবেন ওই গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার। ওই গ্রুপটা শুধুমাত্র আমি খুলছি একটা উদ্দেশ্যেই, যেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট টুকটাক যে সকল কাজই করে ওই গ্রুপে জাস্ট তারা ছাড়বে, পাবলিশ করবে, একদম প্রাইভেট করা আছে, শুধুমাত্র লিঙ্ক দ্বারাই আপনি ওই গ্রুপে যুক্ত হতে পারবেন, এবং যেই পোস্টটি করবেন ওটা অটো করা আছে, ওটা আপনার পোস্টটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। তো টুকটাক যাই কাজ করবেন ওই কাজের একটা স্ক্রিন রেকর্ড করে ওই গ্রুপে ছাড়বেন, আমি ইনশাল্লাহ গ্রুপে দেখব যে কেমন কি কাজ সবাই করতেছেন। তো ভালো থাকবেন আশা করি সবাই। আমার আজকে মূলত এই কোর্সের একদম শেষ ক্লাস ছিল, এই ক্লাসটা দিতে একটু দেরি হয়ে গেল, অনেক ব্যস্ততা ছিল, টুকটাক ব্যস্ততার কারণে। তো আশা করি প্রসেসটা বুঝতে পারছেন যে কিভাবে কি হয়। আর আমি চিন্তা করছি শেষে আমাদের একটা শেষ সাক্ষাৎকার হিসেবে একটা লাইভে সেশন করা যায়। তো আপনারা অবশ্যই গ্রুপে বলবেন যে কোন দিনে হলে সবার সুবিধা হয় লাইভ সেশনটা করতে, এবং কখন করলে সবার সুবিধা হয়, সবাই যুক্ত হতে পারবেন সেরকম একটা সময় দিবেন, এবং আমি সেই সময়ের মধ্যে থেকে একটা আমার ফ্রি টাইমে বাছাই করে সবাইকে জানাই দেওয়ার পর ওই দিন ইনশাল্লাহ আমরা একটা লাইভ সেশন করব, সবাই সবার সাথে শেষ একটা সাক্ষাৎকার করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।